রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতিমখানার অনেক শিশুরা রয়েছে এখানে। ইফতারের পূর্ব মুহূর্ত, মাহে রমজানের এই সময়ে, রহমত মাগফিরাতের এই সময়ে আসুন আমরা সকলে সর্বশক্তিমান মহান আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করি। আমরা একটি বিগত সময়ের ইসলামী মূল্যবোধকে আমরা হারিয়ে ফেলেছিলাম। ঈমান, আখলাক, আকীদাকে আমরা সমুন্নত রাখতে পারিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আজকে দেশে একটি পরিবেশ তৈরি হয়েছে। এই রহমতের সময়ে, মাগফিরাতের সময়ে সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের কামনা হোক বাংলাদেশের সকল অনাচার, অবিচার, যত রকমের ইসলামী মূল্য পরিপন্থী কার্যক্রম রয়েছে তা বাতিল করে দিয়ে এদেশে গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি হোক, মানুষের অধিকার তৈরি হোক, মেহনতি মানুষের, মুসলিমের অধিকার প্রতিষ্ঠিত হোক। আর আমরা প্রত্যেকে যেন এই রমজানের সময় দীক্ষিত হই, আমাদের ঈমান, আখলাক, আকীদা, আমাদের তামাদ্দুন, তাহজিবকে জাগ্রত রেখে আমরা মুসলমান হিসাবে আমাদের সকল সেক্টরে যেন আমরা মানুষের জন্য, কল্যাণের জন্য, ইনসাফের জন্য, সততার জন্য, মানবতাবোধের জন্য আত্মশুদ্ধির এই সময়ে নিজের আত্মসমালোচনা করে, আত্মশুদ্ধি করে পরিপূর্ণ একজন মুসলমান হিসাবে সর্বশক্তিমান আল্লাহর দরবারে আমরা মাগফিরাতের সময়ে আমরা মুনাজাত করে আমাদের মৃত্যু যেন হয় ঈমানের সাথে। পার্থিব সংসারে যতদিন বেঁচে থাকবো যেন মানবতার জন্য কল্যাণমুখী কার্যক্রম নিয়ে এই পার্থিব সংসারে আমরা কাজ করতে পারি, আমাদের ঈমান আখলাককে আমরা সমুন্নত রাখতে পারি। আমরা আমাদের সকল দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধের মানুষের কাছে এই দোয়া চাই যে আজকে আপনারা সবার জন্য সবাই আমরা দোয়া করি, আপনাদের দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমরা যেন মানুষের জন্য, তৌহিদের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, মূল্যবোধের জন্য, মানবাধিকারের জন্য কাজ করতে